উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এখন অপেক্ষা নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথের। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার যেন কমতি নেই। দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে মানুষ এখন চায় স্বস্তি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন আর কর্মসংস্থানের নিশ্চয়তার স্বপ্ন দেখছে দেশবাসী। মাকতুরা মিতির প্রতিবেদন। শেষ হয়েছে নির্বাচনী উৎসব। ব্যালট পেপারের রায় শেষে এখন দায়িত্ব বুঝে নেয়ার পালা। রাজনীতির হিসাব নিকাশের বাইরে সাধারণ মানুষের মনে বইছে ভিন্ন হাওয়া। চায়ের দোকানে জমে উঠেছে রাজনীতির আলাপ। কেমন হবে আগামীর বাংলাদেশ? নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার তালিকাটাও বেশ লম্বা। সুশাসনের প্রশ্নে এসব মানুষের চাওয়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সরকারি অফিস আদালত থেকে শুরু করে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা দুর্নীতির অবসান চায় তারা। দুর্নীতিটা যেন কমিয়ে নিয়ে আসা যায়, সেই প্রত্যাশাই থাকবে নতুন সরকারের প্রতি আমার। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। নতুন নির্বাচিত সরকারের কাছে একটাই প্রত্যাশা, যাতে দেশে শান্তি ফিরে আসুক। আমার চাওয়া যে যেই আসুক না কেন সেই যাতে দেশটা ভালো চালায়। কোনো চাঁদাবাজি না হোক, কোনো সন্ত্রাসী না হোক, কোনো দুর্নীতি না হোক, আমরা এটাই চাই। আমরা দেশ চাই ভালো থাকুক। তরুণদের চোখে আগামীর স্বপ্ন মানেই কর্মসংস্থান। শিক্ষিত বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে মেধাভিত্তিক নিয়োগ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ চায় তারা। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যেন কাজ করে, চাকরির বাজারে চাকরির জন্য যারা আছে এই চাকরির সেক্টরটা যেন একদম পুরোপুরি দুর্নীতিমুক্ত থাকে, সবাই যেন একদম ফেয়ার চাকরিতে ঢুকতে পারে। কর্মসংস্থান তৈরি করা নতুন এবং সন্ত্রাসমুক্ত দেশ করা, এইটাই চাচ্ছি। নতুন সরকারের হাত ধরে একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মাকতুরা মিতি, দেশ টিভি, ঢাকা।